বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূ-স্টক বা মোড। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা গড় এবং মধ্যক বা মধ্যমা এগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। তো তার ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমরা জানবো যে কিভাবে মোড ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে মোডটা প্লট করতে হয় বা আঁকতে হয়। তো দেখো, আমাদের এরকম একটা ডেটা দিয়ে দিতে পারে পরীক্ষার সময়, যেখানে শ্রেণী সীমানার নম্বর 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, মানে সব কটা দেখো 10 করে ইন্টারভেল। তার মানে জানতে হবে এটা হচ্ছে ইকুয়াল গ্রুপ ডেটা এবং তার পরিসংখ্যা আমাদের এরমভাবে দিয়ে দিয়েছে। তো আমাদের একটা টেবিল করে নিতে হবে, যেখানে নাম দিতে হবে টেবিলের ভূ-স্টকের মান বা সংখ্যাগুরুর মান আয়তলেখতে চিহ্নিতকরণের জন্য সারণী। প্রথমে শ্রেণী সীমানার নম্বর 30 থেকে 40, 40 থেকে 50 যা আমরা পেয়েছি সেটা লিখে দেব। তারপরে আমার প্রত্যেকটার ব্যবধান বার করব। ব্যবধান বার করার নিয়ম কি? ব্যবধান বার করার নিয়ম হচ্ছে শ্রেণী ব্যবধান উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করলে আমাদের ব্যবধান বেরিয়ে যায়। এটা তোমরা সবাই জানো। মানে এক্ষেত্রে দেখো 40 থেকে 30 যদি আমরা মাইনাস করি তাহলে 10 বেরোচ্ছে। 10 এখানে ব্যবধান আমরা বসিয়ে দিলাম। ঠিক এরকম করে 10 10 করে প্রতিটার আমরা ব্যবধান নির্ণয় করে নিয়েছি। এবারে আমাদের কি করতে হবে? স্কেল নির্ণয় করতে হবে। আমি বলেছি ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে যেটা ব্যবধান বেরোবে সেটাকেই 1 সেমি সমান তত স্কেল ধরে নেবে, মানে 10। এবার এক্ষেত্রে 10 এখানে বসালাম, তা 10 ডিভাইডেড বাই 10 মানে 1, 10 ডিভাইডেড বাই 10 মানে 1, মানে এই ভ্যালুগুলোকে 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একই বেরোবে। এবার হচ্ছে কি পরিসংখ্যা, যেটা আমাদের দেওয়া হয়েছে 4, 5, 7, 6, 10, 15, 3 এরকমভাবে আমরা লিখে নিয়েছি এবং তাকে একটা স্কেল ধরে নিয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে স্কেল ধরা হয়েছে কীরকমভাবে? ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে দেখো 15, এই ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 1.5 বেরোচ্ছে, সেটাকে রাউন্ড আপে আমরা 2 ধরে নিয়েছি। এবার প্রতিটা ভ্যালুকে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোচ্ছে, যেমন 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.5, 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3.5, এরকম করে আমরা ধরে নিয়েছি। সেটা এখানে লিখে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 1 সেমি 10 নম্বর ধরে নেওয়া হয়েছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর 1 সেমি তে 2 জন ছাত্রছাত্রী ধরে নেওয়া হয়েছে। এবারে আমরা কি করব? ভূ-স্টক বা সংখ্যাগুরুটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখে নেওয়া যাক। সংখ্যাগুরুটা কিভাবে নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমাদের এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে কি? এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু আই। এল মানে কি? এল মানে হচ্ছে ভূ-স্টক বা সংখ্যাগুরুর নিম্ন শ্রেণী সীমানা। ডেল্টা 1 মানে কি? ভূ-স্টক এর পরিসংখ্যা ও পূর্ববর্তী মানের পরিসংখ্যার পার্থক্য। আর ডেল্টা 2 মানে হচ্ছে ভূ-স্টকের পরিসংখ্যা ও পরবর্তী মানের পার্থক্য। আর আই মানে হচ্ছে ব্যবধান, মানে ইন্টারভেল, মানে ব্যবধান। কি হচ্ছে দেখো, প্রথমে জানতে হবে আমাদের ভূ-স্টক কোনটা। ভূ-স্টক হচ্ছে, দেখো এর মধ্যে সব থেকে বড় ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ভূ-স্টক। দেখো এটা 15টা হচ্ছে আমাদের ভূ-স্টকের রো, মানে এই বরাবর, এই 15 বরাবর এটা হচ্ছে সংখ্যাগুরু বা ভূ-স্টক জনিত সংখ্যা আর কি। এবারে এই বরাবর যদি আমি এল এর ব্যাপারটা ভাবি, এল মানে হচ্ছে ভূ-স্টকের নিম্ন শ্রেণী সীমানা, তাহলে এই বরাবর নিম্ন শ্রেণী সীমানা কত? 80। তো আমরা এখানে 80 বসিয়েছি। এবার ভূ-স্টকের সাথে ডেল্টা 1 হচ্ছে কি? ভূ-স্টকের সাথে পূর্ববর্তী মানের পার্থক্য, মানে 15 মাইনাস 10, আমরা 15 মাইনাস 10 করেছি। ঠিক ডেল 1 আবার 15 মাইনাস 10 আছে নিচে, তাহলে 15 মাইনাস 10 লিখেছি। আবার কি বলছে? ভূ-স্টকের সাথে পরবর্তী মানের পার্থক্য হচ্ছে ডেল 2। ভূ-স্টকের সাথে পরবর্তী মানের পার্থক্য মানে 15 মাইনাস 3 ইন্টু ব্যবধান কত? এই বরাবর ব্যবধান কত? 10 ইন্টু 10। ঠিক আছে, এবার সেই রকমভাবে আমরা কি করেছি, একে ক্যালকুলেশন করেছি। যেমন এখান থেকে এটা 5, এখান থেকে এটা 5, এখান থেকে এটা 12, মানে 80 প্লাস 5 বাই 5 প্লাস 12 ইন্টু 10। এবারে 80 প্লাস 5 বাই 12 আর 5 যোগ করলে হয় 17 ইন্টু 10। 5 থেকে 17 ভাগ যদি করি তাহলে সেটা হবে 80 প্লাস 0.294 ইন্টু 10। আবার 80 প্লাস এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 2.94, এবং এর সাথে এটা যোগ করলে 82.94 নম্বর। প্রত্যেকটাতে দেখো নম্বর দেওয়া হয়েছে। যদি এখানে বুঝতে অসুবিধা হয়
ভিডিওটা একটু পজ করে দেখে নেবে, বুঝতে পারবে। একদম সহজ, পর একদম স্টেপ বাই স্টেপ করা আছে। এবারে এই যে সংখ্যাটা আছে 82.94, এটাই হচ্ছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরুর মান। এটাকে আমাদের কিসে প্লট করতে হবে? হিস্টোগ্রামে প্লট করতে হবে। হিস্টোগ্রামের জন্য আমরা এখানে দেখো টেবিলের মধ্যে আমরা স্কেল ধরে নিয়েছিলাম এরকম 1, আর এখানে মানে 10 ধরা হয়েছে স্কেল, আর এখানে হচ্ছে 2 ধরা হয়েছে, সেই অনুপাতে ডিভাইড করাই হয়ে গেছে। এবারে কি করতে হবে? আমাদের এই ছবিটা আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে? নিচে দেখো 7 সেমি নিয়ে নেওয়া হয়েছে, মানে এরকম 1 2 3 4 5 6 7, নিচে 7 সেমি নিয়ে নেওয়া হয়েছে। আর উপরে ম্যাক্সিমাম আছে কত? 7.5। তো আমি 8 সেমি নিতে পারি, বা 9 সেমি নিতে পারি, বা 10 সেমি, মানে 7.5-এর বেশি নিতে হবে। তো আমি এখানে 8 সেমি নিয়েছি। নিচে আমরা শ্রেণী সীমানা যেগুলো আছে সেগুলো প্লট করে দিয়েছি 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এবং ওপরে আমরা 2 করে নিয়েছি 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এরকম করে আমরা প্লট করে দিয়েছি। প্লট করে দেওয়ার পরে এই 2 আমরা 30 থেকে 40 যেটা আছে 30 থেকে 40 বরাবর 2 সেন্টিমিটার প্লট করব, করে বার রেখে দেবো। তারপর একটা 2.5, তারপর একটা 3.5, তারপর একটা 3, তারপর একটা হচ্ছে 5, তারপর একটা 7.5, এবং লাস্টেরটা 1.5, এরকম করে লাইন টানবো এবং এগুলোকে যোগ করে করে বার করে দেবো। বার করে দেওয়া হয়ে গেল। এবারে এখানে লিখে দেবো শ্রেণী সীমানা, নম্বর, পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, ভূইষ্ঠক বা সংখ্যাগুরু, আয়তলেখ, ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর, ওয়াই অক্ষ বা এক্স অক্ষ অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10, ওয়াই অক্ষ উল্লম্ব স্কেল 1 সেমি সমান 2 জন ছাত্রছাত্রী, এরকমভাবে সব লিখে দেবো। লিখে দেওয়ার পরে এবারে এই যে ভূইষ্ঠকের মানটা বেরিয়েছিল, যেটা ছিল 82.94, সেটা প্লট করতে হবে কিভাবে? দেখো, সব থেকে বড় যে বারটা আছে সেই বারের এই কোণ থেকে এই কোণ বরাবর এবং এই কোণ থেকে এই কোণ বরাবর একটা লাইন টানবো, ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইন, মানে ড্যাশ 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 লাইন টানার পরে যেখানটা জুড়ছে এই এক্স এর মিডিল পয়েন্ট, সেই বরাবর আমরা যদি লাইনটা টানি তাহলে দেখবে একদম যে ভ্যালুটা বেরিয়েছে সেই ভ্যালুতেই গিয়ে মিশেছে। মানে আমাদের বেরিয়েছিল দেখো 82.94, 82.94, আর আমাদের ভ্যালুটা এখানে মিশেছে কোথায়? এখানে 82.94 মানে হচ্ছে 83, 82.94 মানে হচ্ছে 83, 83-তে গিয়ে মিশেছে। এরকমভাবে 83-তে মিশলেই জানবে যে এই আঁকাটা একদম সঠিক হয়েছে। তো এইটা আমরা ডিফারেন্ট কালি ব্যবহার করে করতে পারি, অথবা পেন্সিল দিয়েও করা যায়। পরীক্ষার সময় পেন্সিল দিয়েই করবে। আর এখানে লিখে দেবে ভূইষ্ঠক হাইফেন ওই ভ্যালুটা 82.94 ছাত্রছাত্রী বা একক লিখে দেবে, তাহলেই তোমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। এবার ছোট্ট একটা চিত্রের ব্যাখ্যা কি লেখা হয়েছে দেখো। চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করা হয়েছে এবং এই আয়তলেখর মধ্যে নির্ণীত ভূইষ্ঠক চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে উল্লম্ব স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 2 জন ছাত্রছাত্রী এবং অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 10 নম্বর অনুসারে স্কেল নির্ধারণ করা হয়েছে। চিত্রটি দেখে সহজেই বোঝা যাচ্ছে যে সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী 80 থেকে 90 নাম্বার পেয়েছে। 80 থেকে 90 নাম্বার সব থেকে বেশি জন ছাত্রছাত্রী পেয়েছে। এক্ষেত্রে ভূইষ্ঠকের মান নির্ণীত হয়েছে 82.94, যা চিত্রে চিত্রায়িত করা হয়েছে। ভূইষ্ঠক বা সংখ্যাগুরুর মান এক্ষেত্রে 80 থেকে 90 শ্রেণীসীমানায় লক্ষ্য করা গেছে। 80 থেকে 90 শ্রেণীসীমানার মধ্যেই ভূইষ্ঠকের মানটা লক্ষ্য করা গেছে, যেহেতু সব থেকে বেশি এটা। এইটুকু করে দিলেই তোমাদের চিত্রটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট এগেন।